রাখে হরি মারে কে, এরকমই একটা ঘটনা ঘটে গেল চণ্ডীতলার বড়িঝাটিতে গত রবিবারে ঠিক 8টা নাগাদ। পরিবারের সাথে অশান্তির জেরে আত্মহত্যা করার চেষ্টা করে গলায় দড়ি দিয়ে। ইতিমধ্যে ওনার যে মা রয়েছে তড়িঘড়ি দেখতে পান যে তার সন্তান আত্মহত্যা করার চেষ্টা করছে, তড়িঘড়ি করে ওনার কাছে যায়, গিয়ে ওই যে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল সেভাবে বাড়ির পরিজনরা এসে তাকে নামিয়ে নিয়ে আসে এবং তার ফলেই কিন্তু মাথায় জল দেওয়া থেকে শুরু করে এলাকার যে স্থানীয় হসপিটাল রয়েছে চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে হসপিটাল থেকে লিখিত দেয় যে এই যে পেশেন্ট, এই পেশেন্টকে অন্যত্র নিয়ে যান, সেই ব্যবস্থা এখানে নেই। তারপরেই কিন্তু ওনার মায়েদের যে ভরসা ছিল ডাক্তারদের প্রতি, সেই ভরসা নিয়েই কিন্তু চণ্ডীতলা বেসরকারি হসপিটাল অর্কিডে নিয়ে আসে। অর্কিডে নিয়ে আসার পরে ওনাকে অ্যাডমিশন নেওয়া হয় এবং তার ফলেই আমি ওনার বাবার সাথে কথা বলবো যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা টোটালটা কি হয়েছিল, কি হয়েছিল ঘটনাটা। ছেলে একটু নেশা করেছিল, বৌমা বাপের বাড়ি গিয়েছিল, দুদিন আসেনি বলে ছেলে ফোন করেছিল বৌমাকে আসার জন্য, সে আসেনি বলে সেই জন্য একটা দুর্ঘটনা ছেলে ঘটিয়ে ফেলেছিল। কোথায় ভর্তি করেছিলেন প্রথমে? আমরা প্রথমে চণ্ডীতলা দিয়েছিলাম, চণ্ডীতলা সেরকম সেবা পাইনি বলে আমরা অর্কিডে নিয়ে আসার ব্যবস্থা করি। অর্কিডে আমরা খুব ভালো সাহায্য পেয়েছি, খুব খুশি। ডাক্তারবাবুরা দারুণ সহযোগিতা করেছে। বৌমা বাপের বাড়ি গিয়েছিল, বৌমাকে বাড়ি আসতে বলেছিল। তা বৌমা বলেছিল যে আমি সোমবার দিন যাব। তা বৌমা, ছেলে বলেছে না তুই রবিবারে আয়। তা বৌমা বলছে না আমি সোমবার দিন যাব। এই নিয়ে দুজনে একটু রাগারাগি করে ছেলে নেশা করে এসে সুসাইড করতে গেছিল। তা আমি দেখতে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, গিয়েই আমি ধরে ফেলেছি ছেলেকে। হ্যাঁ, ওই দড়ি দিয়ে দিতে গেছিল। হ্যাঁ দিয়েছিল, তা সঙ্গে সঙ্গে আমি চলে গেছিলাম বলে আর কিছু অসুবিধা হয়নি। তা সঙ্গে সঙ্গে জ্ঞানটা হারা হয়ে গেছিলো। আমি নামিয়েই ওর বাবা কাকা আমি সঙ্গে সঙ্গে নামিয়ে মাথায় জল টল ঢেলেই হসপিটালে নিয়ে এসেছিলাম। হসপিটাল থেকে বলেছিল যে মেডিকেলে নিয়ে চলে যান, আমাদের তো এরকম কোনো ব্যবস্থা নেই, সেই জন্য এখানে আমরা কলাচা অর্কিডে নিয়ে চলে এসেছি। নিয়ে আসতে তারপর ডাক্তারবাবুরা বললেন যে পেশেন্ট তো খুবই খারাপ। তা আমরা বললাম না ডাক্তারবাবু, আপনাকেই দেখতে হবে, আপনাকে আমার ভরসা, আপনি দেখে ছেলেকে সুস্থ করুন। সেই হিসাবে আমরা ভর্তি করে দিয়েছি। তা আমার ছেলে এখন উঠে বসে পড়েছে, কথা বলছে, বাবা মা বউ বাচ্চা সবাইকে ডাকছে বা দেখছে, এখন বসে আছে ছেলে। দেখে আমরা খুব খুশি হয়েছি, স্যারকে ধন্যবাদ। কি হয়েছিল বলতে 19 তারিখ 9:30 পৌনে 10টার সময় এই পেশেন্টটি আসে, দেখলাম খুবই খারাপ, আনকনসাস। বাড়ির লোক বলল গলায় দড়ি দিয়ে ঝুলেছিল, ওরা নামিয়ে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। ওখান থেকে ডাক্তারবাবুরা রেফার করার পরে ওরা এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা যখন আইসিইউতে নিয়ে গেলাম, দেখলাম ওর পালস, প্রেশার কিছুই পাওয়া যাচ্ছে না, সব আনরেকর্ডেবল। তা রেসপিরেশনটা চলছিল, আমরা দ্রুত ভেন্টিলেট করে পেশেন্টটাকে যা যা করার পর আমরা পার্টিকে বললাম যে আশা খুবই কম, ভাইটালসগুলো খুবই খারাপ, চেষ্টা করে দেখা যেতে পারে কিন্তু কি হবে কিছু বলতে পারবো না। তারপরে ওকে আস্তে আস্তে চিকিৎসাগুলো আমরা দিই। দেওয়ার পরে পেশেন্ট 19 তারিখ ভর্তি হয়ে 20 তারিখটা সারাদিন ভেন্টিলেশন ছিল। 21 তারিখ ভেন্টিলেশন করা মানে দেখলাম অনেকটাই ডেভেলপ করার পর ওকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। বার করার পর দেখলাম পেশেন্ট জ্ঞান আস্তে আস্তে ফিরে এসছে, পেশেন্ট হাত পা নাড়ছে। তারপরে আরও যত সময় যায় পেশেন্ট একটু একটু কথা বলা শুরু করলো। পেশেন্ট আজকে দেখছি পেশেন্ট খাচ্ছে, নিজে বসতে পেরেছে একটু, এইটুকু দেখতে পেয়েছি। আমাদের কাছে যখন এসেছিল তখন পেশেন্ট সেন্সলেস ছিল। তার আগে বাড়ির লোক যা বলছিল 8টা সাড়ে 8টা নাগাদ ও ঘটনাটা ঘটায়। তারপরে ওরা
নামিয়ে যা যা করার ওরা করে এখানে আনতে আনতে প্রায় 10:45 এই সময় কখন কতক্ষণ সেন্সলেস ছিল সেটা বলা খুবই মুশকিল। তবে আমার মনে হয় এইরকম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেন্সলেস হয়। এবং সুস্থ আছে। এখন অনেকটাই সুস্থ। পেশেন্টের নাম কি? সৌমেন রানা, বয়স কত আপনার? 29। অর্থাৎ বুঝতেই পারলেন ছেলের যে এই অবস্থা দেখে বাবা একদমই ভেঙে পড়েছে কান্নায়। কারণ আমরা যেটা জানি যে ভগবানের আরেক নাম কিন্তু ডাক্তার। একদম চমৎকার হয়ে গেল যে এইভাবে ছেলেকে ফিরে পেয়েছে, আজকে তাদের চোখের জল আর রাখতে পারছে না। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।